নদী, পর্বত ও বনের সমন্বয়ে অপূর্ব প্রাকৃতিক স্বর্গরাজ্য দক্ষিণ চীন। এটি চীনের রহস্য ঘেরা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ অঞ্চল, যা ইয়াংজিং নদীর অববাহিকায় অবস্থিত। এর মূল রহস্য হল ঝুলন্ত কফিন। বিশেষজ্ঞদের অভিমত, প্রায় 3000 বছর আগে এই অঞ্চলে ঝুলন্ত কফিনে মরদেহ সমাহিত করার রীতি ছিল। দক্ষিণ চীনের এই ঝুলন্ত কফিনগুলো সত্যি অবিশ্বাস্য ও রহস্যময়। একেবারে খাড়া পাহাড়ের গায়ে 130 মিটার উঁচুতে এগুলো থাকে। কয়েক দশক ধরে গবেষকরা এই রহস্যময় সমাধির ও এর সম্পর্কিত আচার অনুষ্ঠানের কারণ উদ্ঘাটনের চেষ্টা করেছেন। চীনের ঝুলন্ত কফিনে সমাহিত করার ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। প্রায় 3000 বছরের পুরনো ঝুলন্ত কফিনের সমাধি পাওয়া যায় চীনের ফুজিয়ান প্রদেশে। ধারণা করা হয় এই রীতির প্রাচীন নিদর্শনটি সেখানকারই। সেখান থেকে এই রীতি দক্ষিণ চীনের হুবেই, সিচুয়ান, ইউনান সহ অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের ধারণা, চীনের বো নামের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সর্বপ্রথম ঝুলন্ত কফিনে সমাহিত করার রীতির প্রচলন করেছিল। মিন রাজবংশের শেষের দিকে বো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অস্তিত্ব বিলীন হয়ে যায়, যার ফলে ঝুলন্ত কফিনে সমাহিত করার প্রথাও কালের গর্ভে হারিয়ে যায়। ধারণা করা হয় মিং রাজবংশের সময় বো জাতি অত্যাচার নিপীড়নের শিকার হয়েছিল, তবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সঠিক কারণ জানা যায়নি। বো জনগোষ্ঠীর লোকেরা তাদের মৃত প্রিয়জনকে সন্তুষ্ট করার জন্য পাহাড়ের শক্ত জায়গায় সমাহিত করত বলে ধারণা করা হয়। অনেকে মনে করেন তাদের বিশ্বাস ছিল উঁচু স্থানে সমাহিত করা হলে পূর্বপুরুষদের আত্মা খুব খুশি হবে, আর পূর্বপুরুষরা সন্তুষ্ট হলে তারাও সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। অন্য একটি মতবাদ থেকে জানা যায় বো জনগোষ্ঠীর লোকেরা আত্মা ও দেহের অমরত্বে বিশ্বাসী ছিল। সেই কারণেই মৃতদেহগুলো সুরক্ষিত রাখতে উঁচু পাহাড়ের ঢালে ঝুলন্ত কফিনে সমাহিত করত, যাতে মৃতদেহগুলো দীর্ঘদিন ভালো থাকে।